যে ম্যান্ডেট নিয়ে আপনার গণ অভ্যুত্থানের যে সরকার গঠিত হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, সেই সেই ইন্টারিম গভর্নমেন্ট গঠনের মূল একটা এজেন্ডা ছিল আপনার মৌলিক সংস্কার। আলটিমেটলি দেখা গেছে যে 1 বছর পার হয়ে গেছে গণ অভ্যুত্থানের পরে, সরকার গঠন হওয়ার পর 1 বছর, প্রায় 1 বছর হতে চললো, কিন্তু এখন পর্যন্ত কোনো মৌলিক সংস্কার আমরা দেখতে পাইনি। যে শহীদের রক্তের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে আছে, সেই রক্তেরও ফয়সালা হয়নি, কোনো বিচার ত্বরান্বিত হয়নি। আমাদের শহীদ পরিবার তার প্রতিশ্রুত যে অর্থ সরকার থেকে তাদেরকে দেওয়ার কথা ছিল, সেই অর্থ পর্যন্ত এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের আহতরা তাদের পর্যাপ্ত যে পুনর্বাসন প্রয়োজন ছিল, সেই পুনর্বাসন তারা পায়নি, তারা পুনর্বাসিত হয়নি। এবং কি আমরা যদি অন্যান্য সংস্কার কমিশনগুলোর দিকে তাকাই, প্রত্যেকটা সংস্কার মৌলিক কিছু সংস্কার ব্যতীত বেশিরভাগ সংস্কার আমরা ফাইল আবদ্ধ হয়ে থাকতে দেখেছি। মোটা দাগে এখানে কোনো সংস্কার যে কার্যকর হওয়ার প্রয়োজন ছিল, সেই সংস্কার কার্যকর হয়নি, এবং যার ফলে আমরা এখানে জনমনে একটা শঙ্কা এবং দোলাচল দেখছি। জুলাই ঘোষণাপত্র কার্যকর হয়নি, জুলাই সনদও কার্যকর হয়নি। মোটা থেকে সংস্কার এরই মধ্যে সরকার ইতিমধ্যেই নির্বাচনের একটা ডেডলাইন দিয়ে দিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে বা তারও হয়তো বা কিছুদিনের মধ্যে নির্বাচন হবে, এরকম একটা আশ্বাস তো আসলে করছে। তো যদি সেই সময়ের মধ্যে নির্বাচন হয়, তাহলে এর মধ্যে যে সময়টুকু আছে, এর মধ্যে কি সংস্কার এবং বিচার কার্যক্রম করা সম্ভব কিনা? আসলে বাস্তবিক অর্থ যদি আমি বিবেচনা করি, তাহলে যে পরিমাণ কাজ এগিয়েছে, সেই পরিমাণ কাজ নিয়ে আমি মনে করি যে ফেব্রুয়ারির ভেতরে বা আগামী বছরের শুরুর ভেতরে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। বেশিরভাগ সংস্কার কমিশনের আপনি যদি পরিস্থিতি বা চিত্রগুলো দেখেন, বেশিরভাগ সংস্কার কমিশনের যে কার্যক্রম, সেটা ফাইল কেন্দ্রিক, এখনও ফাইল পর্যন্ত। ওইটা যে কার্যকর হবে, সরকার যে এটাতে এক্সিকিউশন করবে, সে প্রপার এক্সিকিউশন আমরা এখনও দেখতে পাচ্ছি না। কিছু অনুসিদ্ধান্ত আমরা বিভিন্ন ঐক্যমত্য কমিশনে বিভিন্ন মিটিংয়ের পর দেখতে পাই, বাট সেটার প্রজ্ঞাপন বা সরকারি যে কার্যকর করার যে বিধি বা প্রতিবিধান, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে জিনিসটা দেখছি, আমাদের কালচারাল যে ফ্যাসিবাদীরা, যারা সফটভাবে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় প্যাট্রোনাইজ করছে, সেই পক্ষগুলো কিন্তু এখনও জাগ্রত রয়েছে এবং তারা বিভিন্নভাবে সাবোটাজ করার প্ল্যান নিয়ে আগাচ্ছে। তো আমরা যদি আগামী বছরের শুরুতে আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে যাই, সেক্ষেত্রে সংস্কারের যে বেহাল দশা, সেক্ষেত্রে আমি মনে করি যে আবার পুনরায় আরেকটা ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জনমনে যে অস্বস্তি বিরাজ করছে বা বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেক্ষেত্রে আমার মনে হয় যে আরেকটি গণঅভ্যুত্থান প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। কারণ মানুষের যে পোস্ট জুলাই মানুষের যে আকাঙ্ক্ষায় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এসে এক বিন্দুতে মিলিত হয়ে গিয়েছিল, সেই কাঙ্ক্ষিত সংস্কার কিন্তু এখনও হয় নাই। এখনও আমরা দেখতে পাচ্ছি যে কোনো বড় দলকে ইন্ডিকেট করে যদি কোনো মানুষ একটা কথা বললো, সাধারণ মানুষ একটা কথা বললো, তার বাড়ি থেকে হুমকি দেওয়া হচ্ছে। এখনও দেদারসে চাঁদাবাজি হচ্ছে। ইভেন এখনও প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ফরমায়েশি মামলাগুলো নিতে দেখছি। এবং জুলাই যোদ্ধারা বিভিন্ন জায়গায় যখন সমস্যা আপতিত হচ্ছে, তারা আক্রমণের শিকার হচ্ছে, তারা কিন্তু আশু প্রতিকার বিভিন্ন থানাগুলো থেকে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সে আশু প্রতিকার তারা পাচ্ছে না। তো আলটিমেটলি সেক্ষেত্রে যে অস্বস্তি এবং যে সংকট, এই সংকটটা এখনও কাটেনি, এবং এই সংকট কাটার জন্য আমি মনে করি যে যতটুকু পরিমাণ সংস্কার হওয়ার দরকার ছিল, সেই সংস্কারের সিকিভাগও এখনও পরিপূর্ণ হয়নি।